মাটি কাটার অনুমতি না মেলায় শক্তিপুর বিএলআরও অফিসের সামনে জেসিবি লাগিয়ে বিক্ষোভ দেখালো মালিক ও ড্রাইভাররা। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 নম্বর অর্থাৎ শক্তিপুরের ঘটনা এটি। জেসিবি মালিকদের অভিযোগ, মোটা টাকায় জেসিবি কিনে মাসে মাসে 70 থেকে 80 হাজার টাকা কিস্তি দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ শক্তিপুরের বিএলআরও সাহেব জেসিবিতে মাটি কাটার কোন রকম অনুমতি দিচ্ছেন না, কিন্তু পাশের বেলডাঙ্গায় বা অন্যান্য ব্লকে মাটি কাটা হচ্ছে দেদার। জেসিবি মালিক ও ড্রাইভারদের আরো অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএলআরও সাহেবকে বলেও কোনো কাজ হচ্ছে না। আমরা সরকারি নিয়ম অনুযায়ী কাজ করলে ওনার আপত্তি কোথায়? এ নিয়ে জেসিবি মালিক ও ড্রাইভার এবং বিএলআরও সাহেব কি বলছেন শুনুন। বিক্ষোভ এই জন্য যে আমাদের মেশিনে প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা করে কিস্তি, আমরা কোনো জায়গায় কোনো কাজ পাচ্ছি না, এবং দু এক গাড়ি কোনো পাবলিক যদি মাটিও দিচ্ছে সেটাও দিতে পারছে না। হ্যাঁ, কোনো রকমভাবে মাটি আমাদেরকে কাটতে দিচ্ছে না, যে আমরা কোনো কোম্পানি মাটি কাটছে সেটাও না। আমরা দলিলের জায়গা প্রসেস অনুযায়ী দলিল রেকর্ড দিই, মানে নিয়ম অনুসারে বলতে গিয়ে আমাদেরকে বলছে কি কোনো পারমিশন দেওয়া হবে না। তাহলে আমরা পারমিশন দেওয়া হবে না, তাহলে আমরা গাড়ি ঘোড়া কী করবো? এত টাকা কিস্তি, তাহলে ওনারা ব্যবস্থা তাহলে গাড়ি ঘোড়া তাহলে বেল অফিসে দিয়ে দিই, তাহলে কিস্তিগুলো আমাদের বেল সাহেব ভরুক, আমরা একটু আরাম করি গা। সেই হিসাবে আমরা বিএলআর অফিসে এসেছি, দেখা যাক কতদূর কী হয়। বলেছি এসেছি, 3-4 দিন ধরে এসেছি। আমার চাচাও এসেছে, আমার চাচাও অনেক করে গেছি, এর আগে একবার পারমিশন দিল, ওর মোতাবেক কাজ করেছে, স্যারের মোতাবেক কাজ করেছে, তাতেও 1 সপ্তাহ দিয়েছে, তারপর আর দেয়নি। আচ্ছা, আপনারা কি লিগ্যালভাবে কাজ করতে তবু বাধা পড়ছে? লিগ্যাল, একবারে লিগ্যাল। আমরা সরকারের নিয়ম অনুযায়ী যেটা ডিসিআর কাটতে হয় সেরকমভাবে ডিসিআর আমাদেরকে দেন, সেভাবে আমরা প্রসেস অনুযায়ী কাজ করব। 3 বছর বিএলআরকে ডিসিআর দিয়ে রয়্যালিটি দিয়ে 3 বছর ধরে মাটি কাটছি। ইনি প্রথম এসেছে নতুন, ইনি বলছে কি আমি মাটি কাটতে দেবো না। আমি চাইছি আমাদেরকে হয় গাড়ির উনি কিস্তি ভরুক, আর নাহলে আমাদেরকে পারমিশন থেকে আমরা কাজ করি। এখন আমাদের মালিকদের মেশিনপত্র চলছে না, এবং কোনো জায়গায় যদি 1-1.5 ঘন্টা কাজ করতে যাচ্ছি বা কোনো জায়গায় কিছু করতে যাচ্ছি, সেখানে বেরোনোর পারমিশন দিচ্ছেন না। সাধারণ মাঠে সাধারণ 2-4 গাড়ি যদি কাউকে মাটি বেচবো, সে ওরকম কোনো অবস্থা নেই। এর মালিককে যখন আমরা মাইনেপত্রের জন্য কিছু বলছি, তখন বলছি মেশিনই তো চলছে না, তো তোমাদের মাইনে কোথা থেকে দেবো? এই জন্যই আমাদের সংসারে একটু দারিদ্রতার প্রভাব বেরিয়েছে। এর মালিককে কি বলবো? আমরা তো বসেই আছি, আমরা নিজেই দিচ্ছি, মালিকদেরকে কিছু বলতেও পারছে না। এই কারণে আমরা বিএলআর অফিসারে আমরা ড্রাইভাররাও এসেছি, সব মালিকরাও এসেছে, যাতে আমাদের বিএলআর সাহেব পারমিশন দেয় সরকারি অনুযায়ী ওয়ালিটি কেটি বা সরকারের যেটা নিয়ম ধরা আছে সেইটা করে যদি পারমিশন দেয়, তাহলে আমাদেরও সংসারটা চলবে, মালিকদেরও সংসারটা চলবে, গাড়িরও কিস্তি ভরা হবে। এবং আশেপাশে ভরতপুর থানা, আমাদের বেলডাঙ্গা 1 সব জায়গাতেই মাটি কাটার কাজ চলছে। এখানে যেখানে মুর্শিদাবাদ সবার জায়গায় মাটি কাটছে, কিন্তু যে শক্তিপুর অঞ্চলটাই, শক্তিপুর আমাদের 4টি অঞ্চলে মানে মাটি কাটতে গেলেই মানে বিএলআর কোনো পারমিশনই দিচ্ছে না। বেলডাঙ্গা 2 এর কথাই আমি বলতে পারি, তার পার্শ্ববর্তী ব্লকে কি হচ্ছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য থাকতে পারে না। আমার বক্তব্যটা খুব পরিষ্কার। ডিএম সাহেব একটা এসওপি বার করেছেন মাটি কাটার এই বিষয়টার উপরে, অর্ডিনারি ক্লের উপরে একটা এসওপি বার করেছেন। সেই এসওপিকে মান্যতা দিয়েই আমাদেরকে পারমিশন দিতে হবে। আসলে এ ব্যাপারে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বের করেছেন। সেই অনুযায়ী আমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। সেই অ্যাপ্লিকেশানটা আমরা প্রেফার করব এসডিও সাহেব এবং এসডিওলার সাহেব ক্ষেত্র বিশেষে। তারপরে এনকোয়ারি যেরকম হয় আমাদের এন্ড থেকে সে এনকোয়ারি করে ফিজিবিলিটি রিপোর্ট একটা দিতে হবে। সেই অনুযায়ী আপনার ওরা কাটতে পারবে। এই এসওপির মান্যতাটা আমরা দিতে চাইছি। এসওপি অনুযায়ী মাটি কাটলে আমাদের কোনো অসুবিধা নেই। আসলে ডিএম সাহেবের এই অর্ডারটা ভেরি রিসেন্ট এসছে। এই অর্ডারটা আসার পরে এই অর্ডারকে মান্যতা দিয়েই আমাদেরকে পারমিশনটা দিতে হবে, এবং এই পারমিশনটা 10,000 CFT পর্যন্ত এসডিএলআরও সাহেব দেবেন, তার বেশি হলে এসডিও সাহেব দেবেন। আমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে হবে ফর্ম এতে, আমরা সেটা পাঠাবো। বি ফর্মে এনকোয়ারি করে তারপরে সি ফর্মে ওদেরকে পারমিশন দেওয়া হবে। তারপরে সেই জায়গাটাতে যে জায়গা থেকে তোলা হবে তার যে ফিজিবিলিটি রিপোর্টটা বিএলআরওর, সেই ফিজিবিলিটি রিপোর্টের উপরে নির্ভর করে ওনারা পারমিশন দেবেন, যাতে ওই জায়গাটার কোনো কনভার্সান না হয়ে যায়।
এখন একটা মাঝমাঠে যদি একটা মাটি তোলার পারমিশন ওনারা চান এবং সেখানে যদি পুকুরের মতন গর্ত করে ফেলেন, তাহলে তো পার্শ্ববর্তী জমির মালিক যারা তারা ক্ষতিগ্রস্ত হবে, চাষাবাদ নষ্ট হবে। তো সেইগুলো যাতে কন্টেন করা যায়, সেগুলো যাতে রেস্ট্রিক্ট করা যায়, তার জন্যই ডিএম সাহেব অনেক ভেবেচিন্তে এই অর্ডারটা বার করেছেন। আমরা এই অর্ডারটাকেই মান্যতা দিচ্ছি।